আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডিমের পুডিং নিয়ে চলে আসলাম। 4টা ডিম, হাফ কাপ চিনি, 1 কাপ দুধ। আরেকটা ডিম অ্যাড করেছি। 5টা ডিমেরই বানাচ্ছি। হাফ কাপ চিনি দিয়ে দিলাম ডিমে। ভালো করে ফেটিয়ে নিব। আমার ইলেকট্রিক বিটার বা হ্যান্ড ব্লেন্ডার নেই। ইলেকট্রিক বিটার তো আসলে অ্যাকচুয়ালি কেক বানানোর জন্য ইউজ করা হয়। তো হ্যান্ড ব্লেন্ডারও নাই, আমি স্টিক দিয়ে সবসময় করি। আর চুলায় আমি সবসময় পুডিংটা বানাই। তো চিনি আর ডিমকে এমনভাবে মিক্স করি চিনির দানাটা গলে যায়, আর করতে করতে পুরো ফেনা উপরে উঠে আসে। মানে হাতে করার পরও আল্লাহর রহমতে আমার ডিমের পুডিংটা সফট হয়, কারণ আমি অনেকক্ষণ 10 থেকে 15 মিনিট ধরে শুধু আমি এটাকে ফেটাতেই থাকি। আপনারা আপনাদের মতো করে করবেন। অনেকের ভিডিওতে দেখেছি যে ডিমের হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করে, বা কেউ আবার ব্লেন্ডারে করে, কারণ ডিম আর ব্লেন্ডারের পুডিংটা আসলে অনেক সফট হয়। যেহেতু আমার ব্লেন্ডার থাকলেও আমি ব্লেন্ডারে করি না, আর হ্যান্ড ব্লেন্ডার নেই, যেটাই হোক আমি হাত দিয়ে করতে পছন্দ করি। এভাবে হ্যান্ড স্টিক দিয়ে তো এরকম ফেটাতে ফেটাতে যখন ফেনা হয়ে যাবে, তখন আমি এটাতে দুধ মিশাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে একটা আবরণ চলে আসছে এটার মধ্যে। এরকম ফেটাইতেই থাকবো। আরেকটা কথা বলে নিই আপনাদেরকে, ডিম 4টা 5টা 2টা কোনো কথা না, ভালোভাবে ফেটাতে হবে। দুধ দিয়ে দিলাম 1 কাপ। এখন এটাকে আমি আরও ফেটাইতে থাকবো। ফেটাইতে ফেটাইতে একদম ফেনা ফেনা হয়ে যাবে। উপরেরটা ফেনা হলে যে সমস্যা হবে তাও না, কারণ আমার যদি বেশি পরিমাণে যদি ফেনাও হয়, অনেকে ভাবতে পারেন যে এত ফেনা হয়েছে পুডিং তো নষ্ট হয়ে যাবে। না, একটুও নষ্ট হয় না, আপনারা দেখতে পাবেন, সমস্যা নেই। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। আমি নতুন ইউটিউবার, আপনাদের মতো ভালো এডিট করতে পারি না, ভয়েসও এডিট করতে পারি না, যতটুকুই পারি আলহামদুলিল্লাহ শিখছি। যাই হোক, আমি একটা পাত্রে তেল মাখিয়ে নিচ্ছি যাতে না পুডিংটা না লেগে যায়। ভালোভাবে তেলটা মাখিয়ে নিচ্ছি। চুলায় দিয়ে এটাকে চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিব। তো 1 চামচ চিনি নিলাম। অনেকে আবার অনেক বেশি চিনি দিয়েও ক্যারামেলটা অনেক বেশি ঘন বা লালচে কালচে করে নেয়। আমি 1 চামচ দিয়ে করে নিলাম। হালকা একটু কালার আসলেই হবে। আমি লালচে হয়ে গেলে নামিয়ে ফেলবো। এখন এটাকে ঠান্ডা করে নিব। চুলা থেকে নামিয়ে আনলাম, ঠান্ডা করে নিব। ঠান্ডা করে তারপর এটার মধ্যে ডিমের যে লিকুইডটা গোলানোটা ওটা দিয়ে দেব। এখন আমি এটাতে ঢেলে দিচ্ছি। আমার এই পটটাতে সবসময় আমি পুডিং বানাই, তাও ভালোই হয়, খারাপ হয় না। এটাতে একটা কাগজ দিয়ে দিব, পানি না যেন না ঢোকে। তো একটা পাত্রে পানি বসিয়ে দিয়ে এটা দিয়ে দিলাম, বক্সটা বসিয়ে দিলাম। ফিরে আসছি কিছুক্ষণ পর। আমার পুডিং হয়ে গেছে বন্ধুরা, দেখেন কেমন হয়েছে কমেন্টে লিখবেন। আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও আপনারা কমেন্টে বলবেন, আপু এইভাবে না এইভাবে, আমাকে হেল্প করবেন। আমি নতুন ইউটিউবার, আপনাদের অনেক অভিজ্ঞতা বেশি আমার থেকে। আপনারা বলবেন যে কীভাবে ভয়েস এডিটিং, কীভাবে ভিডিও এডিটিং, একটু যদি হেল্প করেন, একজনের দ্বারা আরেকজন যদি হেল্প পায়, খারাপ কি? আপনাদের মতো হয়তো ভালো পারি না, কিন্তু ইনশাল্লাহ একদিন পারবো, আশা রাখি। দেখেন বন্ধুরা পুডিংটা কেমন হয়েছে। পুডিংটা অনেক সফট, কিন্তু পুডিংটা এখন আমি নর্মাল করে ফ্রিজিং করব। ঠান্ডা পুডিংটা খেতে বেশি ভালো লাগে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।